ডক্টর এমডি আশিক আলী। আমরা আবার চলে এসেছি আমাদের নেক্সট ভিডিও নিয়ে। আপনাদের কমেন্ট এবং ফিডব্যাক আমার খুব ভালো লেগেছে এবং যেটা বুঝতে পারছি আপনাদের উপকার হচ্ছে এবং যার কারণে আপনারা চাইছেন এই ধরনের মেডিসিনের থিম নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হওয়ার। তো সেটাই চেষ্টা করব। এবারের যে মেডিসিন হচ্ছে খুবই কমন আমাদের পলিক্রেস রেমেডি, আমরা যেটা ব্রেড অ্যান্ড বাটার বলে থাকি এই মেডিসিনটা, কিন্তু সচরাচর মাইন্ড টেকনিকে এটাও মেডিসিনকে আমরা স্পয়েল করেছি, আমরা ইউজ করতে পারি না খুব একটা। এবং আমার প্রেসক্রিপশনের মোস্ট ফেভারিট রেমেডির মধ্যে একটা রেমেডি, দিস ইজ কলচিকাম, যেটাকে আমরা মিডো স্যাফরন বলে জেনে থাকি। তো কলচিকামের আমরা মেন থিম আমরা কি জানি, কলচিকাম আমরা কোথায় ইউজ করি? মেন থিম হচ্ছে গিয়ে মিউকাস স্টুল উইথ রিউমাটিজম। বেস্ট উপায় আমরা যেটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমরা ইউজ করি, স্টুল মিউকাস হবে এবং প্রচুর পরিমাণে গ্যাজা থাকবে, ফেনা থাকবে, সোজা বাংলা ভাষায় যদি বলি, এবং তার সাথে গাউট থাকবে। বয়স্ক লোকেদের হয় না, পায়ে ব্যথা হয়ে গেছে, পা হাঁটতে পারছে না, হাঁটু ফুলে যাচ্ছে, তার সঙ্গে কনস্টিপেশনের সমস্যা, অথবা পায়খানা হলে পায়খানার মধ্যে প্রচুর পরিমাণে ফেনা হয়, পায়খানা পরিষ্কার হয় না। তা আমরা খুব সহজেই কলচিকাম যদি ইউজ করি এইসব কেসে, কিন্তু আমরা ভালো রেজাল্ট পাই। কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় সব কেসে কিন্তু আবার কলচিকাম কাজ করে না। তা আমাদের সেই চাবিটা জানতে হবে, কোন চাবিটা কোন জায়গায় কোন তালাতে ঢোকালে কলচিকামটা সঠিকভাবে আমরা ইউজ করতে পারবো। যার কারণেই আমরা মাইন্ড সেকশনটাকে আলাদা করে চর্চা করি। যদি এই সিমটমগুলো বা এই থিমটা যদি আমরা পেয়ে যাই, নো ডাউট কলচিকাম 100% কাজ হবে। তো কলচিকামের থিম জানতে গেলে আমাদের বোরিক মেটিয়ামেটিকা থেকে কিছু লাইন আমাদেরকে জানতে হবে। অ্যাজ ইউজুয়াল আমি যে কথাগুলো বললাম সেগুলোই আবার রিপিট করব। এফেক্টস মার্কলি দ্য মাসকুলার টিস্যু, পেরিওস্টিয়াম অ্যান্ড সাইনোভিয়াল মেমব্রেন অফ জয়েন্ট। সাইনোভিয়াল মেমব্রেন বা যে ফ্লুইডটা হাঁটুকের ফ্লেক্সিবিলিটিতে কাজ করে, জয়েন্টের ফ্লেক্সিবিলিটিকে এনহ্যান্স করতে কাজ করে, সেই মেমব্রেনের এফেক্টে আমাদের কিন্তু কলচিকাম খুব ভালো কাজ করে। হ্যাজ স্পেসিফিক পাওয়ার অফ রিলিভিং দ্য গাউট প্যারক্সিজম। গাউট মানে গাঁটে ব্যথা, আঙ্গুলের গাঁটে ব্যথা, কবজির গাঁটে ব্যথা, হাঁটুর গাঁটে ব্যথা, পায়ের গাঁটে ব্যথা, জয়েন্ট। যখনই জয়েন্টের কথা আমরা বলবো, তার আমাদের মাথায় আসতে হবে সাইকোডাইনামিক্স। দ্যাটস মিন্স রিলেশন। কার সঙ্গে আমার রিলেশনটা খারাপ হচ্ছে, কেনই বা আমি গাউটে এফেক্ট হচ্ছি? সব মানুষের তো গাউট হয় না। আমার মা অসুস্থ হচ্ছে গাউটে, কিন্তু বাবা তো হচ্ছে না। আমার দাদা হচ্ছে গাউটে অসুস্থ, কিন্তু আমার বোন তো হচ্ছে না। নিজের মাইন্ড সেক্টরটাকে আমাদেরকে এইভাবে ভাবতে হবে, বিস্তৃত করতে হবে। সবাই তো সব রোগে এফেক্ট হয় না, কিন্তু যারা হচ্ছে কেন হচ্ছে, এই কারণ খুঁজতে গেলে কিন্তু মাইন্ড চ্যাপ্টার ছাড়া আপনারা পারবেন না। টোটালিটি অফ সিমটম যখনই করবেন, মাইন্ডটাকে ছেড়ে টোটালিটি অফ সিমটম হয়। দিস ইজ দ্য কজ অফ দ্য ডিজিজ। কজ অফ দ্য ডিজিজটাকে আপনাকে খুঁজে আনতে হবে, বের করে আনতে হবে। তো আমরা যদি আরো একটু এলাবোরেট করি, বিশেষ করে বরিকের একটা সুন্দর লাইন এখানে আছে, ঠিক আছে? যদি আমরা দেখি অ্যাবডোমেনের চ্যাপ্টারে আমরা যেটা খুব ইউজ করি, ডিস্টেনশন অফ অ্যাবডোমেন উইথ গ্যাস এন্ড ইনএবিলিটি টু স্ট্রেচ আউট লেগস, ঠিক আছে? পেইন অফ লিভার, ঠিক আছে? অ্যান্ড অ্যাসাইটিস। আমরা বলি না পেট কি হয়, পেট ফেপে থাকে, ম্যাক্সিমাম কেসটাই চায়নার সঙ্গে আমরা গুলিয়ে ফেলি। ওই জন্য আমরা চায়না প্রেসক্রিপশন করি ক্লাসিক্যালি, কলচিকামকে আমরা ইগনোর করে দিই। পেটটা ঢপঢপে করে, ডান দিক রিজিয়নে পেন হয়, কিন্তু তার সঙ্গে যদি আমরা গাউটের সিমটম পেয়ে যাই, তখন চোখ বন্ধ করে কিন্তু আমরা কলচিকাম দিয়ে দিই। কিন্তু সব ক্ষেত্রে কি আপনি গাউট পাবেন? যদি সব ক্ষেত্রে গাউট না পান, লিভারের সমস্যায়, সেক্ষেত্রে তো কলচিকাম আপনারা প্রেসক্রিপশনই করতে পারেন না, আমরা করিও না। কিন্তু এমন একটা পদ্ধতি আজকে বলবো যেখানে গাউট আমরা সবসময় ইউজ করতে পারবো। ইউরিন ডার্ক, স্ক্যান্টি, সাপ্রেস, ব্লাডি ব্রাউন, ব্ল্যাক, ইনকি। পেচ্ছাপটাও আমাদের অনেকটা ইনফেকশিয়াস পেচ্ছাপের মতো হয়ে যায়। ইনফেকশন অফ ইউরিন আমরা কিন্তু কলচিকাম পেশেন্টের ক্ষেত্রে পেয়ে থাকি, ঠিক আছে? তো চলে আসুন, বেশি দেরি না করে আমরা যদি মাইন্ড চ্যাপ্টারটা এর যাই। প্রথম রুব্রিক আমাদের এরা ক্যারেক্টারিস্টিক কেমন হয়, টোটালিটি অফ সিমটম করতে গেলে ক্যারেক্টারিস্টিক অফ দ্য মেডিসিনকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। যদি ক্যারেক্টারিস্টিক মেডিসিন না বুঝি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের মেডিসিন ইউজ করতে পারবো না, ফেলিওর হতেই হবে। কলচিকাম যে রুগীগুলো আমরা চেম্বারে পাই, আমার বিশেষ করে এই রুগীরা না অনেকটা ফ্যামিলি ওরিয়েন্টেড, যাদের সঙ্গে রিলেশন, আমরা বলবো না জয়েন্টের সমস্যা হয়, রিলেশনে কোনো আঘাত লাগে, তো এই আঘাত লাগার আগের অবস্থাটা আমাদেরকে জানতে হবে। দিস ইজ দ্য কেয়ারফুল অফ রিলেটিভস অ্যাবাউট।
পরিবারে থাকাকালীন বাচ্চার যত্ন নেওয়া, শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া, মা বাবার যত্ন নেওয়া, পরিবারের রিলেশন মানে যার যার সঙ্গে সম্পর্ক সবার যত্ন নেয়। কার কখন টাইমে খাওয়া দিতে হবে, কাকে স্কুলে পাঠাতে হবে, নার্চারিং থেকে শুরু করে যত রকমের কেয়ার বলতে পারি আমরা, সব ফুল অফ কেয়ার, মানে কোনো রকম ত্রুটি থাকে না। সে একটা বৌমা হিসেবে হতে পারে, একটা ছেলে হিসেবে হতে পারে, একটা মেয়ে হিসেবে হতে পারে, একটা ভাই হিসেবে হতে পারে, একটা দাদা হিসেবে হতে পারে, যে কোনো পজিশনে থাকুক না কেন তার কেয়ার কিন্তু সে ছাড়ে না, সে সবার কেয়ার করে চলে। অসুস্থতাটা তাহলে হয় কখন থেকে? একটা মহিলা 15 বছর 20 বছর সংসার হওয়ার পর জয়েন্ট পেনে ভুগছে, বা একটা পুরুষ 15 বছর 20 বছর 25 বছর সার্ভিস দেওয়ার পর জয়েন্ট পেন শুরু হচ্ছে কখন? যখন এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট তাদের জীবনে আছে। হোয়াট ইজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট? আমি কোনোদিনও এটা আশা করিনি আমার সঙ্গে এরকম ঘটবে। তাহলে কেয়ারফুল অফ রিলেটিভের সঙ্গে এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্টের সম্পর্কটা কোথায়? আমি একদিকে কেয়ার করে যাচ্ছি, বাট আমি একদিকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছি। কখন হচ্ছে? মাঝখানের এই ব্রিজটাকে যদি না বুঝতে পারি আমরা, তাহলে কখনোই কলচিকাম প্রেসক্রিপশন করতে পারবো না। এই লাইনটাকে ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। এই সিমটমটা হচ্ছে গিয়ে কোর সিমটম অফ কলচিকাম। দিস ইজ সেনসিটিভ অফ রুডনেস অ্যান্ড এলিমেন্ট ফ্রম রুডনেস অফ আদার্স। হোয়াট ইজ রুডনেস? রুডনেস মানে হচ্ছে গম্ভীরভাবে কথা বলা, কর্কশভাবে কথা বলা। যে এতদিন আমার সঙ্গে পোলাইট ভাবে কথা বলছিল, যে এতদিন আমার সঙ্গে পোলাইট ভাবে ব্যবহার করছিল, যে এতদিন আমার সঙ্গে ভালো ব্যবহার করছিল, আজকে সে কেন আমার উপর উত্তেজিত হয়ে গেল? এখান থেকেই এলিমেন্ট শুরু হয় কলচিকাম। আমি এত করছি এদের জন্য, এরা কেন আমার সঙ্গে বাজে ব্যবহার করছে? কেন আমার সঙ্গে উঁচু গলায় কথা বলছে? কেন আমার সঙ্গে ভালোভাবে কথা বলছে না? কেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে? ইন্ডিগনেশন মিসডিড অফ আদার্স একদম। ইন্ডিগনেশন মানে যেটা হওয়া উচিত নয়, সেই অন্যায়টাই আমার সঙ্গে হচ্ছে। এবং মিসডিড অফ আদার্স, তাদের ভুলের কারণে, তাদের খারাপ ব্যবহারের কারণে আমার খারাপ লাগছে। আমি আমার মেয়েকে ভালোভাবে মানুষ করছি, কিন্তু সে কেন উঁচু গলায় আমার সঙ্গে কথা বলো? প্রত্যেকটা ফ্যামিলিতে পাবেন এরকম ইন্ডিগনেশন। সে কেন টিউশন পড়ার নাম করে বাইরে বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে গেল? হতেও পারে। সে কেন আজকে আমার কথা শুনছে না? সে কেন আজকে আমাকে মিথ্যা কথা বলছে? সে কেন আমাকে মিসলিড করছে? আর যখনই জিজ্ঞেস করছে, সে আমার সঙ্গে ঝামড়ি খেয়ে কথা বলছে। দিস ইজ ইন্ডিগনেশন। আমি তো ওকে মানুষ করাতে কোনো ত্রুটি রাখিনি। এটা মেয়ে হতে পারে, শ্বশুর হতে পারে, বাবা হতে পারে, বউ হতে পারে, যে কেউ হতে পারে। হোয়াট এভার মে বি দ্য পারসন ইজ, দিস ইজ দ্য মিসডিড অফ আদার্স। তাদের খারাপ কাজ যেটা আমার সহ্য হচ্ছে না, তারা খারাপ পথে চলছে কেন, বা তারা আমার সঙ্গেই বা খারাপ ব্যবহারটা করছে কেন? এখান থেকেই কলচিকামের জয়েন্টের ইনফ্লামেশন শুরু হয়। জয়েন্ট মানে কি? যুক্ত থাকে, একে অপরকে সঙ্গে আঁকড়ে ধরে থাকা। এই আঁকড়ে ধরে থাকতে আর পারছে না, ইনফ্লামেশন শুরু হয়ে গেছে। এখান থেকে গাউট, এবং এখান থেকে ইন্ডিজেশন শুরু হচ্ছে, এখান থেকে মিউকাসিস্টুল শুরু হচ্ছে, যেটা সে হজম করতে পারছে না। এই পরিস্থিতিতে কষ্ট করে সে আপনার চেম্বারে আসবে। দুরকম ভাবে এই রুব্রিকটা ইউজ করতে পারেন। ইরিটাবিলিটি, পেইন ডিউরিং, এই ব্যথা আমার একদম ভালো লাগে না, একদম কি ব্যথা, সকাল সকালটা খালি কাজ করে যাচ্ছে আর পারছে না, বিরক্ত লেগে যায়, কেউ কিছু বললেও আমার মাথা গরম হয়ে যায়। এটা একটা সিমটম। আর একটা হচ্ছে এই পরিবারে এতদিন আমি দিলাম নিজেকে, 20 বছর, আর এদের এই ব্যবহার, এই ব্যথা আমি আর সহ্য করতে পারছি না, ভালো লাগছে না, আমার থাকতে ইচ্ছে করছে না এদের সাথে। This is the most powerful core rubric of কলচিকাম। ইরিটাবিলিটি, পেইন ডিউরিং নিয়ে আসবে। ব্যথা হলে কি করেন? ব্যথা হলে একদম ভালো লাগে না, একদম সহ্য করতে পারেন। এটা ইট ইজ আ এন্ট্রি পয়েন্ট অফ কলচিকাম। এইভাবে আপনি এন্ট্রি করবেন কেসের মধ্যে। আমি একদম সহ্য করতে পারি না এই ব্যথা, একদম কষ্ট সহ্য হয় না ডাক্তারবাবু, ভালো লাগে না, চিড়চিড়া হয়ে যায় মনটা, কেউ কিছু বললেও খারাপ লাগে। এখান থেকে এলিমেন্ট ফ্রম রুডনেস, মানে কেউ ভালোভাবে কথা বলছে তার সাথে, তার কাছে ওটা রুডনেস মনে হচ্ছে। দিস ইজ দ্য ফিল অফ কলচিকাম। পাশের জনকে জিজ্ঞেস করুন, অ্যাটেন্ডেন্স যদি থাকে, এই ইদানিং কিরকম ব্যবহার, যখন ব্যথা হয় আর বলবে না, কিছু বলতে গেলেই তার খারাপ লেগে যায়। খারাপ লেগে যায় মানে ওর কাছে মনে হয় আমি যেন খারাপ ভাবে কথা বলছি তার সাথে। আমি কিন্তু কিছুই জিজ্ঞেস করিনি, আমি শুধু ওনাকে বলেছি তরকারিতে একটু নুন কম হয়েছে, নুনটা একটু ভালো, একটু দিলে ভুলে গেছে নুন দিতে, তাতেই খেপে যায়। ওয়াইফ বলবে এতদিন নুন ঠিক দিলাম তরকারিতে, আজকে নুন খারাপ হয়ে গেল,
কম হয়ে গেল নুন। দিস ইজ সেনসিটিভ লাইট টু ব্রাইট লাইট, মানে এর কোনো খুব ছোটখাটো জিনিস যদি বাড়ির লোক ভালোভাবে বলে দিসে লাইট ফেলছে না, তার জীবনে আলোকপাত করছে, তুমি এই কাজটা ভুল করেছো। আরে এতদিন আমি কেয়ার করে আসছি 15 বছর 20 বছর ধরে, একটা ছোট্ট তুমি আমার সামনে বললে কেন? যে কেউ বলতেই পারে, আমিও বলবো, বাট এটাই হচ্ছে এদের কাছে আনকমন পিকুলার ক্যারেক্টারিস্টিক সিনড্রোম। এদের ছোট ছোট খুঁত এদের চোখের সামনে তুলে ধরবেন, এরা ইরিটেবিলিটিতে চলে যাবে, এরা সেনসিটিভ পেন টুতে চলে যাবে, সেনসিটিভ রুডনেসে চলে যাবে। থিঙ্কিং কমপ্লেন অ্যাগ্রাভেশন থিঙ্কিং অফ হিজ কমপ্লেন। কেন সারে না এদের গাউট? যতদিন বেঁচে থাকে এরা এই গাউট নিয়ে চলে, কারণ মাথা থেকে সবসময় এই চিন্তাগুলো চলতে থাকে এদের, কখনোই বেরোয় না। আমার ছেলে আজকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমার শ্বশুর আমাকে শাশুড়ি আজকে এই কথাটা শুনিয়েছে, আমার মেয়ে আজকে আমার সঙ্গে এরকম ব্যবহার করলো। যতবার ভাবে ততবারই ব্যথা, যত ভাববে খারাপ জিনিসগুলো তত তার অ্যাগ্রাভেশন হবে পেন। এইভাবে চলতে চলতে ডেসপেয়ার পেন হইতা। আমি হতাশ হয়ে গেছি ডাক্তারবাবু, আমি আর পারছি না এই ব্যথা, আমি আর পারছি না এই ব্যথা, এই ব্যথা আর সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে ডাক্তারবাবু, আমার আর ভালো লাগছে না, আমি ওর শান্তি চাই, শান্তি। দিস ইজ রেস্ট ডিজায়ার ফর। না আমি কারোর মধ্যে পড়তে চাই, না কারো কথা শুনতে চাই, না কোনো কাজ করতে চাই, আমি শান্তি পেতে চাই এই ব্যথা থেকে, এই পরিবার থেকে, এই সংসার থেকে। দিস ইজ দ্য রেস্ট ডিজায়ার ফর। এরা কখনো সুসাইডাল ডিসপোজিশনে যাবে না, এরা কখনোই আপনার মিউটিলেটিং হিজ বডিতে যাবে না, কখনোই ডেড ডিজায়ারে যাবে না, এরা শুধু একটু শান্তি চায়। এইসব ঝোর ঝামেলা, এইসব কথায় যে থিঙ্কিং গুলো অ্যাগ্রেভেশন করছে, এগুলো থেকে দূরে থাকতে চায়। আমি চাই না এইসব শুনতে, আমি চাই না কেউ আমার উপর কথা তুলুক, আমার খুদ ধরুক, কেউ কথা নাই বলুক, আমার আর ভালো লাগছে না। দিস ইজ রেস্ট ডিজায়ার। তাহলে আপনি কি করেন এখন? এখন আমার কথা যদি রোগের কথা বলতে শুরু করি ডাক্তারবাবু, কেউ জিজ্ঞেস করলে কিভাবে হাঁটুর ব্যথা হলো, কি করলেন, তখন আমাকে সব বলতে হবে। হাঁটুর ব্যথা হলে আমি ভালোভাবে কাজ করতে পারি না, আমি ভুলে যেতে থাকি, তখন আমাকে সব কথা বলতে হবে। আর সব কথা যখন আমি বলতে শুরু করব তখন আমার কষ্ট আরো বেড়ে যাবে। আচ্ছা আমি বলি না কিছু হয়নি, ওয়েল সে হি ইজ ওয়েল সি পেন ভেরি, আচ্ছা কিছুই বলি না, না না সব ঠিক আছে। একটা থেকে আরেকটা একটা কথা শুরু করলে 10টা কথা বলতে হবে। এই কথাগুলো যত বলবো তত মনে পড়বে, আর যত মনে পড়বে তত আমার কষ্ট বাড়বে। তাছাড়া আমি কাউকে কিচ্ছু বলি না। দিস ইজ দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল অফ কলসিকাম। ইউজ করে দেখুন। এন্ট্রি পয়েন্ট হবে ডেসপেয়ার পেন উইথ দ্য ইরিটেবিলিটি পেন। অনেক ওষুধ খেয়েছি ডাক্তারবাবু, আমি হতাশ হয়ে গেছি এই ব্যথায়, আমার আর ভালো লাগছে না। রিকভারি নয় কিন্তু পেন, এই ব্যথার কথাই বলবে, এই ব্যথা আমি আর সহ্য করতে পারছি না ডাক্তারবাবু, আমাকে একটু আরাম করে দিন, আমি একটু শান্তি চাই এই ব্যথা থেকে। দিস ইজ রেস্ট ডিজায়ার। ইরিটেবিলিটি পেন ডিউরিং, ডেসপেয়ার পেন উইথ দ্য, এন্ড রেস্ট ডিজায়ার। পরে তিনটে হচ্ছে গিয়ে কেসে ঢোকা এন্ট্রি পয়েন্ট। এবার এখান থেকে আপনাকে আইপিআর এ যেতে হবে। আইপিআর মানে ইন্টার প্যারেন্ট রিলেশনশিপ, অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে আমার রিলেশনটা কিরকম, যেটা প্রথমেই বলেছি, কেয়ারফুল অফ রিলেটিভ অ্যাবাউট, অ্যান্ড এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যান্ড এলিমেন্ট ফ্রম গুডনেস অফ আদার্স। আই থিঙ্ক কলসিকাম আমি এত সুন্দরভাবে বললাম, ক্লিয়ার করে দিলাম। আপনাকে জানতে হবে কজ অফ দ্য ডিজিজ, এবং সেই ডিজিজের কারণে তার জীবনে ম্যানিফেস্টেশন কি হচ্ছে, সে কি নিয়ে এসছে আপনার কাছে, তার আউটকামটা কি, এবং এটা শুরু হলো কোথা থেকে। এই তিনটে জিনিস যদি আপনি মিলিয়ে দিতে পারেন, তাহলেই আপনি চোখ বন্ধ করে ম্যাক্সিমাম কলসিকাম কেস আপনার চোখে এতদিন ধরা পড়ছিল না। আশা করি এই ভিডিও দেখার পর থেকে আপনাদের কোনো কেস আর মিস হবে না। এবং আরেকটা কথা, আমাদের প্রত্যেক মাসে পেড ক্লাস হয়, আপনারা পেড ক্লাস করতে পারেন, ওখানে আমরা কেস দিয়ে নিয়ে আলোচনা করি, কেস দেখানো হয়, যেটা আমি মুখে ভার্বালি এক্সপ্লেন করলাম সেখানে আমি কেস দেখে এক্সপ্লেন করবো। আমাদের এবার 22-23 তারিখে ক্লাস আছে, আপনারা রেজিস্ট্রেশন করুন। আমাদের ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, কোথায় কি কার সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনারা একটা ক্লাস করুন অন্তত, এবং দেখবেন যে হোমিওপ্যাথিটা কত সহজ এবং কত সিম্পল, এবং সাকসেস কত তাড়াতাড়ি আপনাদের জীবনে আসছে। একটা ক্লাস করুন। আমাদের 22 এবং 23 তারিখে আমাদের ক্লাস আছে, আমি এবং ডক্টর সুশোমন রয়। তো এই বলে আমার ভিডিও শেষ করলাম। গুড নাইট, সাব্বা খায়ের, ভালো থাকবেন সকলেই।